নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। বৃহস্পতি রাশি পরিবর্তন করছে। আগামী 1 মে 2024 বৃহস্পতি মেষ রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে এসে প্রবেশ করছে এবং সেখানে সে থাকবে 2025 সালের 14 মে পর্যন্ত। এই যে লং টার্ম পিরিয়ড, এই সময়ের ভেতরে বৃহস্পতি একবার বক্রী হবে। 9 অক্টোবর 2024 বৃহস্পতি বক্রী হবে এবং বৃহস্পতি বক্রী ত্যাগ করবে 2025 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে। বৃহস্পতি যখন বৃষ রাশিতে প্রবেশ করবে, সে 3টি নক্ষত্রের ওপর দিয়ে তার সঞ্চারকে প্রসারিত করে নিয়ে যাবে। এই 3টি নক্ষত্রের ওপর দিয়ে যখন যাবে, সে নানান রকম ফল আপনাদেরকে দেবে এবং 12টা রাশি তার থেকে কম বেশি প্রভাবিত হবে। কি সেটা ভালোও হতে পারে, সেটা খারাপও হতে পারে। আজকে যে রাশিটি নিয়ে আমি আলোচনা করব, সেই রাশিটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকারা বৃহস্পতির সঞ্চারের ফলে কি ফল পেতে পারে। বৃহস্পতি কুম্ভ রাশির 4র্থ ভাবে এসে প্রবেশ করবে। 4র্থ ভাব থেকে আমরা বলি শিক্ষার্থীদের ক্ষেত্র, 4র্থ ভাব থেকে আমরা বলি বন্ধু বান্ধব, 4র্থ ভাব থেকে বলি আমরা মা, 4র্থ ভাব থেকে বলি আমাদের গৃহসুখ। তো 4র্থ ভাবে বৃহস্পতি যখন এসে প্রবেশ করবে, অবশ্যই আপনাদের গৃহসুখের একটি জায়গা কিন্তু সে তৈরি করিয়ে দেবে। এছাড়া শিক্ষার্থী যারা রয়েছেন, যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রেও একটা ভালো জায়গা তৈরি করবে বৃহস্পতি এই 1 মে যখন সে প্রবেশ করবে। যদিও গৃহটি হচ্ছে শুক্রের গৃহ, শুক্রের গৃহতে বৃহস্পতি অর্থাৎ দেবগুরু দৈত্যগুরুর গৃহে থাকলে পরে নানান রকম ইগোর সমস্যা তৈরি করে। সেই জায়গাটায় আপনাকে হয়তো দোটানার মধ্যে একটু রাখতে পারে, কিন্তু অবশ্যই এখানে আপনাকে শুভ ফল সে প্রদান করবে। বৃহস্পতি যখন আপনার লগ্ন বা রাশিভাব থেকে 4র্থ ভাবে অবস্থান করবে, সে তার ন্যাচারাল যে 3টে দৃষ্টি আছে, অর্থাৎ তার 5ম ভাবের দৃষ্টি, তার 7ম ভাবের দৃষ্টি এবং তার 9ম ভাবের দৃষ্টি সে প্রদান করবে। কোথায় কোথায় প্রদান করবে? বৃহস্পতি তার 5ম দৃষ্টি প্রদান করবে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে 8ম ভাবে, যেখানে কেতু মহারাজ অবস্থান করছে, অর্থাৎ কন্যা রাশিতে। 7ম ভাবের যে দৃষ্টি আছে সেটি প্রদান করবে আপনার 10ম ভাবে, যেখানে মঙ্গলের ঘর অর্থাৎ বৃশ্চিক রাশি। এবং সর্বশেষ যে 9ম ভাবের দৃষ্টি প্রদান করবে, সেই 9ম দৃষ্টি থাকবে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বাদশ ভাব, সেখানে অর্থাৎ যেটি শনির গৃহ মকর রাশিতে। এর ফলে কি হবে? বৃহস্পতি যখন কৃত্তিকা নক্ষত্রতে অবস্থান করে আপনার 8ম ভাবে দৃষ্টি প্রদান করবে, আপনার আধ্যাত্মিক উন্নতির জায়গা রয়েছে। হঠাৎ করে কিছু প্রাপ্তি আপনার আসতে পারে, তবে বেশি লোভ করেছেন কি হঠাৎ করেই আপনার ক্ষতির সম্ভাবনা তৈরি হবে। যারা ব্যবসা করছেন দূর দূরান্তে, অর্থাৎ আপনাদের বেচা কেনার জায়গা অর্থাৎ আপনার রাজ্য ছেড়ে দেশের বাইরেও হতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সময় বৃহস্পতি এই সময় তাদেরকে দেবে। যদি আপনারা কোনো রকম ভাবে লটারির টিকিট কাটেন, সেক্ষেত্রেও আপনাদের ছোটখাটো কিছু অর্থ আসার একটা সম্ভাবনা তৈরি হবে। বৃহস্পতি যখন কৃত্তিকা নক্ষত্রে থেকে আপনাদের 10ম ভাবে দৃষ্টি প্রদান করবে, সেই সময় আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির একটা জায়গা তৈরি হবে এবং আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনার রিলেশন খুব সুন্দর তৈরি হবে। যে জট আপনাদের কর্মক্ষেত্রে লেগেছিল, সেই জট কিন্তু খুলতে চলেছে। এছাড়াও আপনাদের প্রমোশনের জায়গা তৈরি হবে, ইনক্রিমেন্ট আপনাদের বাড়বে। আপনারা যারা এখনো পর্যন্ত জব পাননি, তাদের ক্ষেত্রেও কিন্তু জব পাওয়ার একটা সুযোগ তৈরি হবে সেই সময়। বৃহস্পতি যখন কৃত্তিকা নক্ষত্র থেকে আপনার দ্বাদশ ভাবে দৃষ্টি প্রদান করবে, সেই সময় সমস্যা হতে পারে আপনার চোখের, কোনো রকম চোখের সমস্যা, দৃষ্টিশক্তির সমস্যা আসতে পারে। এছাড়া আপনার বিদেশ যাওয়ার বা ভ্রমণ যোগ পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে আপনার কিছু লামসাম অ্যামাউন্ট খরচ হয়ে যেতে পারে। পিতার সাথে কম বেশি মনোমালিন্যের জায়গা তৈরি হবে, সেক্ষেত্রেও আপনাকে একটু সাবধানে থাকতে হবে। বৃহস্পতি যখন কৃত্তিকা নক্ষত্র ছেড়ে দিয়ে রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে এবং রোহিণী নক্ষত্র থেকে আপনার 8ম ভাবে দৃষ্টি প্রদান করবে, সেই সময় আপনার কিন্তু মেডিকেল এক্সপেন্স একটু বেশি হতে পারে। এছাড়া
আপনার কোনো রকম যৌন পীড়ার সম্ভাবনা দেখা দেবে। সেই সময় অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। যখন চন্দ্রের নক্ষত্র অর্থাৎ রোহিণী নক্ষত্রে থেকে বৃহস্পতি আপনার দশম ভাবে দৃষ্টি প্রদান করবে, আপনার কর্মক্ষেত্রে যোগাযোগ বাড়বে। আপনি হয়তো সুইচ করে অন্য কোনো কোম্পানিতে প্রবেশ করতে পারেন, অবশ্যই সেটা আপনার ক্ষেত্রে ভালো হবে এবং আপনি যথেষ্ট বেশি স্যালারি সেখান থেকে পাবেন। এছাড়াও কর্মক্ষেত্রে আপনার সুনাম যথেষ্টভাবে বর্ধিত হবে। যখন চন্দ্রের নক্ষত্রে অর্থাৎ রোহিণী নক্ষত্রে থেকে মঙ্গল দৃষ্টি প্রদান করবে আপনার দ্বাদশ ভাবে, সেই সময়তেও আপনার কিন্তু কম বেশি শারীরিক সমস্যার জায়গা দেখা দেবে এবং আপনারা খরচের মাত্রা একটু বাড়িয়ে ফেলবেন। যেখানে যেখানে খরচ করা দরকার তার থেকেও কিন্তু উটকো খরচ আপনাদের হাতে চলে আসবে এবং সেই খরচ আপনাদের হয়ে যাবে। তবে হ্যাঁ, যদি আপনি এর আগে কোনো জায়গায় লং টার্ম বেসিসে কোনো লগ্নি করে থাকেন, সেই লগ্নির রিটার্ন কিন্তু আপনি ফেরত পাবেন, অবশ্যই সেটা ভালো হবে। প্রেমের ক্ষেত্রে আপনার কম বেশি বাধার জায়গা তৈরি হবে এবং আপনার কথার ভুলে অথবা আপনার সময় না দেওয়ার জন্য আপনার প্রেমের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। অনলাইন কারোর সাথে আপনার যোগাযোগ হতে পারে, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কারোর সাথে যোগাযোগ হতে পারে। সেই সম্পর্ক আপনার কিন্তু এগিয়ে যাওয়ার একটা জায়গা পাওয়া যাচ্ছে। দাম্পত্য জীবন ভালো থাকবে এবং অবশ্যই সেক্ষেত্রে একে অপরের পরিপূরক হয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন। বৃহস্পতি যখন মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে এবং মৃগশিরা নক্ষত্রে থেকে আপনার অষ্টম ভাবে দৃষ্টি প্রদান করবে, সেই সময় আঘাত অ্যাক্সিডেন্ট থেকে একটু সাবধানে থাকতে হবে আপনাকে। পুরনো কোনো মামলা যদি থাকে সেই মামলা আবার নতুন ভাবে তৈরি হবে এবং সেক্ষেত্রে আপনার আইনীয় কিছু অর্থ দণ্ড যেতে পারে, সে বিষয়ে আপনাকে সাবধানে থাকতে হবে। অথবা আপনি পথে ঘাটে চলাফেরা করবেন, সেক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা আইনি কোনো সমস্যা কিন্তু সে সময় দেখা যাচ্ছে। বৃহস্পতি যখন মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করে আপনার দশম ভাবে দৃষ্টি প্রদান করবে, সে সময় প্রশাসনিক ক্ষেত্রে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এবং কর্মক্ষেত্রে আপনার লিডারশিপ থাকবে। কর্মক্ষেত্রে আপনি আপনার সুনাম বজায় রাখতে পারবেন এবং আপনার বদলি ও আপনার যে প্রমোশন সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সেই সময় মঙ্গলের নক্ষত্রে থেকে বৃহস্পতি যখন আপনার দ্বাদশ ভাবে দৃষ্টি প্রদান করবে, সেই সময় আপনার পায়ে কোনো রকম আঘাত লাগার সম্ভাবনা আছে এবং কোনো রকম ভাবে রক্তপাতের যোগও পাওয়া যাচ্ছে, সাবধানে চলাফেরা করবেন। এছাড়া আপনার ফ্যামিলিগত জায়গা খুব ভালো থাকবে, সামাজিক যে পরিস্থিতি আপনার সামাজিক ক্ষেত্র ভালো থাকবে। যারা রাজনীতিতে রয়েছেন তাদের ক্ষেত্রে উত্থানের জায়গা রয়েছে, তারা অবশ্যই তাদের একটা পদ খুঁজে পাবেন এবং তারা দৃঢ়ভাবে তাদের প্রফেশনাল জায়গায় এগিয়ে যেতে পারবেন। অর্থাৎ রাজনীতিকে যদি প্রফেশন করেন, যারা খেলাধুলা নিয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও খুব ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে এবং আপনারা আপনাদের কর্মক্ষেত্র বলুন, আপনাদের খেলাধুলা বলুন, প্রফেশন বলুন, সব ক্ষেত্রেই কিন্তু উন্নতি করতে পারবেন বৃহস্পতি যখন মে মাসে প্রবেশ করবে। অবশ্যই আপনাদের জন্মছকে কি কি পজিশনে বৃহস্পতি রয়েছে সেটা দেখতে হবে, কেন মনে রাখবেন বৃহস্পতি যেখানে রয়েছে, গোচরকালীন বৃহস্পতি যদি তার সপ্তম ভাবে চলে যায় তাহলে পরে কিন্তু আপনারা সেই ফল কোনো মতেই পাবেন না। এবারে বলবো বৃহস্পতি কবে কবে কোথায় প্রবেশ করছে, কত তারিখে। 1 মে বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্রের ওপর দিয়ে প্রবেশ করছে এবং সে থাকবে 13 জুন পর্যন্ত। 13 জুন পর্যন্ত সেখানে থেকে 13 জুন থেকে আবার রোহিণী নক্ষত্রে সে প্রবেশ করবে, থাকবে সে 22 আগস্ট পর্যন্ত। 22 আগস্টের পরে আবার সে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। বৃহস্পতির বক্রী কখন থাকবে সেটা আগেই বলে দিয়েছি, অক্টোবরের 9 তারিখে বৃহস্পতি বক্রী হচ্ছে এবং বক্রী অবস্থা ত্যাগ করবে 2025 সালের ফেব্রুয়ারির প্রথম দিকে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। আগামী দিন বৃহস্পতির রাশি সঞ্চার নিয়ে আরো আরেকটি ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে উপস্থিত হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।